আমরা যেটা দেখতেছি খালটা ইসলামের এরা দখল করেছে এবং খাল যেটা ছিল ওটা আমাদের এখন নাই। তো আমরা দখল পুনরুদ্ধার করার জন্য আমরা আসছি সকলে মিলে। দেখতে পাচ্ছেন ইউনুস স্যারও আসছে, আমরাও এখানে আসছি, আমার মেম্বাররাও আসছে। খালটা আমরা পুনরায় যে ম্যাপে যেভাবে আছে আমরা সেইভাবে আবার এখানে এটা আমি সঠিক আমার জানা নাই এসালম ভাই স্থিতি সম্পর্কে। এখন কারা হচ্ছে এসালমের দখলে আছে, কিন্তু এখানে ইউনিভার্সাল বলছে। এটা আমার যেটা শোনা আমার কথা যে এসালম গ্রুপের ফ্যাক্টরি এবং তারা দখলে নিচ্ছে। আমাদের মাধ্যমে এসালম গ্রুপ এই খালটা বেড়ে আসছে। আমরা জানার পরে গাজীপুর ইউনিয়ন পরিষদ থেকে পরে জিনিসাব সহ আমরা এই সাইডে। প্রথমত এটা আমরা একটু প্রথম দিকে আমরা যখন শুনেছিলাম তখন আমাদের মধ্যে একটু কনফিউশন ছিল যে আসলে আমাদের মধ্যে অংশ কতটুকু এবং ভালুকা উপজেলার মধ্যে কতটুকু অংশ। তো আজকে সরেজমিনে আসার উদ্দেশ্যটাই হচ্ছে যে আগে বোঝা যে আমাদের সীমানা কোন পর্যন্ত আছে এবং কোন পর্যন্ত শেষ হচ্ছে। আমরা যেটা এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে চ্যানেল খুবই ন্যারো হয়ে গেছে, সামনের দিকে তো সম্পূর্ণ বন্ধ। তো আমার সার্ভেয়ার সাহেব আমার সাথে আছেন, উনি আমাকে জানালেন যে এই ক্ষেত্রে অ্যাটলিস্ট এই পয়েন্টে আমাদের খালটা বা চ্যানেলটা অ্যাটলিস্ট 28 ফিট চওড়া হওয়ার কথা, দেখাই যাচ্ছে এটা নো মোর দেন 12 ফিট। তো সেক্ষেত্রে হয়তো বা আমাদের প্রথম যে কয়টা যে আমাদের কার্যক্রম নিতে হবে, আমাদেরকে তাদেরকে নোটিশ করতে হবে এই যে স্ট্রাকচারটা আপনার পেছনে দেখছেন এই স্ট্রাকচারটা তারা আমাদের কাছে আদৌ কোনো প্ল্যানিং পারমিশন নিয়েছেন কিনা, এবং সেকেন্ডলি হচ্ছে যে এখানে তাদেরকে নোটিশ করতে হবে যে এই জায়গায় তারা খালের সীমানা আমাদের সাথে আলাপ না করে বা কোনো ধরনের পরিমাপ না করে তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ব্রিজও নির্মাণ করে ফেলেছে। এই স্ট্রাকচারগুলো যেহেতু কোনো অনুমতি ছাড়াই হয়েছে, এই স্ট্রাকচারগুলো নেক্সট অপসারণ করাটাই হচ্ছে আমাদের নেক্সট পদক্ষেপ। এর জন্য আমরা তাদেরকে নোটিশ করবো এবং তাদেরকে তাদের কাগজপত্র এবং কোনো প্ল্যানিং তারা পূর্বে নিয়েছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। সিরামিক্স তো ভাঙে ফেলামো কিন্তু এর মধ্যে দিয়ে এরকম খাল কি আছে এটা তো কাছে কিছু দেখা নাই। খাল কত চড়া অনেক জায়গা আসছে, আপনাদের ম্যানেজমেন্ট আসতে বলেন। ওখানে কে আসছে, বস টস কার আছে ডাকেন। এই